ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ম্যানুফ্যাকচারিং হাউসের জবের ব্যাপারে, যেটা কিন্তু সিপলাতে বেরিয়েছে সিকিম লোকেশনের জন্য, যেখানে ফ্রেশার্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স পার্সেন্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো এবং সুন্দর সুন্দর পজিশন রয়েছে, যেখানে কিউসি থেকে শুরু করে প্রোডাকশন হাউস পর্যন্ত সমস্ত রকম ভ্যাকেন্সি রয়েছে। সমস্ত কিছু নিয়ে কথা বলবো কিন্তু আজকের ভিডিওটাতে, যেখানে ওয়াকিং ইন্টারভিউ হতে চলেছে সিপলাতে। তো সিপলার ব্যাপারে তোমরা সকলেই জানো, সিপলা কিন্তু খুব একটা ভালো কোম্পানি, যেটা কিন্তু সবসময় 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে ফার্মাতে। তো সেটা সেই রকম একটা কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি জয়েন করতে চলেছো, যেখানে কিন্তু এত ভালো ভালো পজিশন রয়েছে, যেখানে প্রোডাকশন শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে তোমার ভ্যাকেন্সি রয়েছে। তো বর্তমানে যেটা প্রোডাকশনের ভ্যাকেন্সিটা রয়েছে, সেখানে ক্যাপসুল ডিপার্টমেন্ট, এফএফএস, যেটা শুধুমাত্র কিন্তু সিপলাতেই দেখতে পাবে। সঙ্গে থাকছে প্যাকেজিং ভ্যাকেন্সি, ট্যাবলেটের ভ্যাকেন্সি, এরোসল ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি। তো সবকটা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি যে রোল রয়েছে, সেটা কিন্তু অফিসার এবং অপারেটর হিসাবে ভ্যাকেন্সিটা তোমার হতে চলেছে, যেখানে 1 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে কোনো ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারছো না প্রোডাকশন হাউসের জন্য। তো এখানে যেটা ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারছো, সেটা মাত্র কিউসিতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যেখানে র মেটেরিয়ালকে চেক করার জন্য, ফিনিশড গুডসের জন্য, স্টেবিলিটির জন্য এবং মাইক্রো চেকিংয়ের জন্য যে ভ্যাকেন্সিটা থাকে, সেখানে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে ফ্রেশার্সরা এলিজিবল। তো এখানে এলিজিবল হচ্ছে একদম ফ্রেশার্স থেকে শুরু করে 4 বছরের এক্সপিরিয়েন্স যারা রয়েছে কিউসি ডিপার্টমেন্টে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তাদের প্রত্যেকেরই যেটা রোল হবে, সেটা কিন্তু অফিসার র্যাঙ্কের রোল হতে চলেছে। তো ফ্রেশার্সরা কিন্তু এখানে এলিজিবল হয়ে গেলে, এবং এখানে এলিজিবিলিটি যেটা থাকে, সেটা কিন্তু ডি ফার্মা বা বি ফার্মা, যে কোনো ফার্মাসি ডিগ্রি তোমার কমপ্লিট থাকুক না কেন, তুমি যদি রেজিস্টার ফার্মাসিস্ট হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই চাকরিটার জন্য এলিজিবল। তো তাহলে কিন্তু তুমি এই ইন্টারভিউটা যেতে পারবে। তো সঙ্গে তুমি এখানে আরও দেখতে পারো যে ল্যাব কিউএ, কিউএমএস, আইপিকিউ এবং ভ্যালিডেশন, সবকটাতেই কিন্তু কিউএতে ভ্যাকেন্সি রয়েছে। কিউসি ডিপার্টমেন্টও দেখলাম আমরা, কিউএ ডিপার্টমেন্টও দেখলাম। তো বেসিক্যালি ফার্মাসিস্টের জন্য সবথেকে বেস্ট অপরচুনিটি এখন বলতে পারো যে প্রোডাকশন হাউসের ভ্যাকেন্সি, যেখানে কিন্তু সিকিম থেকে সিপলার মতো কোম্পানিতে ভ্যাকেন্সি ছেড়ে দিচ্ছে, যেখানে কিন্তু সবথেকে সুন্দর প্যাকেজে ফার্মাসিস্টদেরকে এনরোল করা হয় অ্যাজ এ ফ্রেশার্স হিসাবে। তো তোমরা কিন্তু তোমাদের লাইফের জার্নি স্টার্টিং হিসাবে কিন্তু খুব ভালো একটা কোম্পানি হতে চলেছে। তোমরা যারা এখানে চাও অ্যাপ্লাই করতে, অবশ্যই অ্যাপ্লাই করে দিও, যার জন্য তোমাকে 25 তারিখে ওয়াকিং ইন্টারভিউতে যেতে হবে। সকালে টাইম রয়েছে সকাল 10টা, লোকেশন থাকছে সিকিমে কোথায় যেতে হবে? মাজিটার। তো সিকিমে তোমরা পৌঁছে যাবে গ্যাংটকে, গ্যাংটক থেকে সেখানে মাজিটারের বাস ছাড়ে এবং সেখানে বিভিন্ন রকম ট্যাক্সিগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কিন্তু সিপলার উদ্দেশ্যে রওনা দিতে পারো। তো সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। আর এবারে এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাকে করতে হবে, তোমাকে কিন্তু আপডেটেড সিভি বানাতে হবে এবং সেই সিভি বানিয়ে 2 কপি নিয়ে যেতে হবে তোমাকে সেই প্রোডাকশন হাউসে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমার এই ওয়াকিং ইন্টারভিউটা হবে। তো তোমরা এবার সম্পূর্ণ ডিটেলসটা বুঝে গেলে, এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, কী কী তোমার লাগছে, ডকুমেন্টস কী ধরনের লাগে এবং তোমাকে এখানে কী কী নিয়ে যেতে হবে, সবটাই বুঝতে পেরে গেলে, এবং কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে সেটা সব কিছু তোমার জানা হয়ে গেল। তো এখানে এবার মেন কোশ্চেন যেটা থাকে, যে তোমরা এখানে যাওয়ার জন্য যে প্রিপারেশনটা নেবে কী করে, যারা ফ্রেশার্স রয়েছে তারা কী করে এখানে সিলেকশন হতে পারো, বা কী ধরনের কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়, যেটা তোমরা হয়তো অনেকেই জানো না। তো তার জন্য কিন্তু ফার্মা ওয়ারিয়র তোমাদের জন্য ভেবে রেখেছে, তোমরা যাতে সেখানে সিলেক্ট হতে পারো তার জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে 5 বছরের একদম এক্সপিরিয়েন্স, যিনি কিন্তু সিপলা কোম্পানিতে অলরেডি জব করতেন তাকে। তো যার ফলে তোমরা তার কাছ থেকে জেনে নিতে পারবে কী রকম এখানে ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, কীভাবে তোমাকে অ্যাপিয়ার হতে পারলে তোমার এখানে সিলেকশন হওয়ার চান্স থাকবে, কীভাবে তোমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে, কীরকম কমিউনিকেশন স্কিলের দরকার, কীরকম রিজিউমে তোমার তৈরি করতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপে তুমি জানতে পারবে। তো তোমরা যদি সত্যিকারের এটা চেয়ে থাকো এবং তোমার মনে হয় সেটা করলে তোমাদের হেল্প হতে পারে, তাহলে অবশ্যই আমাদের ইন্টারভিউ গাইডেন্সের একটা গ্রুপ খোলা হচ্ছে সিপলাতে ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়ার জন্য। তাহলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো এবং সেখান থেকে তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন করানো হবে, যার ফলে তোমরা বুঝতে পারবে ওখানে কী ধরনের কোশ্চেন করা হয়, তোমার ড্রেস কোড কেমন হওয়া উচিত, তোমাকে কীরকম কমিউনিকেশন স্কিলের প্রয়োজন, কীরকমভাবে তুমি ওখানে অ্যাপিয়ার হবে, তোমার রিজিউমেতে কী কী জিনিস তুমি মেনশন করলে সেখানে চান্স পেতে পারো, সমস্ত কিছু কিন্তু জানতে পারবে। তো তোমরা যদি সেটার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ইন্টারেস্টেড বলে লিখে দিও এবং সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। তো আশা করছি আজকের যেটা ভিডিও রইলো সেটা তোমাদেরকে আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে চাও এবং নিজেদেরকে
সঠিকভাবে প্রিপেয়ার হতে চাও এবং নিজের ক্যারিয়ারের গাইডেন্স পেতে চাও, অবশ্যই কিন্তু ফার্মা নলেজ চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর এই নোটিফিকেশন ডিটেলসটা যদি ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। আর যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে সমস্ত ইনফরমেশনের ডিটেলসগুলো তোমরা ডাইরেক্টলি পেয়ে যেতে পারো। ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন, আমরা কিন্তু খুব শীঘ্রই DSSB, SSC এবং রেলওয়ে ফার্মাসির জন্য প্রিপারেশন করাতে চলেছি। সব থেকে বেস্ট